আচ্ছা, এখন আমরা দেখবো যে কিভাবে কনভেক্স হল বের করে। তো এটার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, কোনোটা ডিভাইডেড কনকোয়ার, কোনোটা সামাদার টেকনিক অবলম্বন করে। তো ইভেন একটা আছে কুইক হ্যাল, কুইক সর্টের মতো করে কুইক সর্ট যেরকম দুই ভাগ করে করে, এটা দুই ভাগ করে যার বিশেষ মার্চ একটা আছে। তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে মোটামুটি সিম্পল গ্রাহাম স্ক্যান। গ্রাহাম স্ক্যান গ্রাহাম সাহেব দেখাইছেন যে কিভাবে আমি একটার পর একটা পয়েন্ট নিয়ে নিয়ে চেক করে দেখতে পারি ওয়েদার ইট শুড বি ইনক্লুডেড ইন দ্য কনভেনশন অর নট। হ্যাঁ, এইভাবে সবগুলো পয়েন্ট যদি আমি স্ক্যান করতে থাকি তাহলে একটা পর্যায়ে আমি একটা লিস্ট পাবো, যে লিস্টে শুধুমাত্র তারাই থাকবে যারা কনভেক্স ভার্টেক্স, কনভেক্স হলে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু বুঝো তো, ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা, চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটা, এটা পলিগনের শীর্ষবিন্দু 5, 6, 7, 8 হতে পারে। তো আমরা একটা পয়েন্ট ধরবো, দেখবো যে এটা কি কনভেক্স হলে শীর্ষবিন্দু হবে কি হবে না। এখন এই যে স্ক্যানটা করবো, এটা কিভাবে করবো? আমরা র্যান্ডমলি করি, আমি কিছুই বুঝবো না। র্যান্ডমলি করলে আমি কিছুই বুঝবো না, আমার কাছে কোনো ইনফরমেশন আসবে। সেজন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের আগাইতে, তাহলে এটা বোঝা যাবে। সিস্টেমেটিক ওয়েটা কি? সিস্টেমেটিক ওয়েটা হচ্ছে তোমরা ঝাড়ু দিছো, ঝাড়ু ঝাড়ু দিতে পারো? হ্যাঁ, মনে করো এটা হচ্ছে ঝাড়ু। হম, বোঝা যাচ্ছে না। মনে করো এটা হচ্ছে ঝাড়ু। হ্যাঁ, এখন এই ঝাড়ুটা তুমি যেটা করবা সেটা হচ্ছে এক পাশ দিয়ে যাবে, আইদার বাম থেকে ডানে যাবে অথবা ডান থেকে বামে যাবে। তুমি খেয়াল করে দেখো, এখানে আমি ডান থেকে বামে যাচ্ছি। হুম, মানে এই দিকে যাচ্ছি, এই দিকে যাচ্ছি। হ্যাঁ, মানে ডান থেকে বামে যাচ্ছি। এখন এইভাবে আমি যদি যাই, মানে এই রেখাটা যদি আমি এইভাবে দেখতে থাকি, এই যে গেলাম, সরি, এরপরে এদিকে, তারপরে এদিকে, তারপরে এদিকে, ঠিক আছে। মানে এই রেখাটা এদিকে যাচ্ছে আর কি, এইভাবে যাচ্ছে। এইভাবে যাচ্ছে, এইভাবে। ঠিক আছে, কোন রেখাটা? এই যে এই রেখাটা যাচ্ছে। তখন যখন যাচ্ছে তখন কিন্তু এই পয়েন্টটা ফিক্সড, টি0টা ফিক্সড। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা নড়তেছে, এই পয়েন্টটা নড়তেছে। এখন নড়ার পথে সে বিভিন্ন রকম ইয়ে পাবে, যিনি বলে ওটাকে ওই পয়েন্ট পাবে, এবং ওই সময় সে চেক করে দেখবে যে ওটা কি ইনক্লুডেড নাকি ইনক্লুডেড। ওটা কি কনফেশনাল ইনক্লুডেড নাকি ইনক্লুডেড। আচ্ছা, কিভাবে সে চেক করবে বা কিভাবে সে বুঝবে যে মানে কনফেশনাল পার্ট কি পার্ট না, সেটা চেক চেক করার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে তুমি এইখানে দেখো যে এখানে দেখো যে এই যে P0 থেকে P1, হ্যাঁ, P1 থেকে P2, P2 থেকে P3, আমি যখন P1 থেকে P2 গেলাম এবং P2 থেকে P3 গেলাম, খেয়াল করে দেখো P1 থেকে P2 গেলাম, হ্যাঁ, P2 থেকে P3 গেলাম, তখন এই টার্নটা কোন টার্ন নিছে, লেফট টার্ন নাকি রাইট টার্ন? P1 থেকে P2 দেন P2 থেকে P3, এই টার্নটা কি লেফট টার্ন নাকি রাইট টার্ন? রাইটের দিকে চলে গেছে। রাইটের দিকে চলে গেছে। আচ্ছা, কনভেক্স হালে তুমি একটু খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে কনভেক্স হালে সবসময় একটা টার্ন নেবে, আইদার লেফট নাহলে রাইট। কারণ তুমি যদি লেফট রাইট করতে থাকো তাহলেই যেটা হবে, তখন হচ্ছে তোমার 180 ডিগ্রি পার হয়ে যাবে। এক্সাম্পল দেখো, ধরো আমি রাখলাম, খেয়াল করে দেখো, আমি যদি
এই পথ ধরে আগাই, হ্যাঁ, লেফট টার্ন, লেফট টার্ন, লেফট টার্ন, লেফট টার্ন, সব লেফট টার্ন, কিন্তু এটা রাইট টার্ন। আবার যদি এদিকে যাই তাহলে, যদি মানে আমি যেদিকে যাই, সরি ভুল বললাম তো, রাইট টার্ন ছিল, সরি মিস্টেক হয়ে গেছে, এগুলো সব রাইট টার্ন, রাইট টার্ন, রাইট টার্ন, রাইট টার্ন, কিন্তু এটা লেফট টার্ন, ঠিক আছে। আবার যদি আমি এদিকে যাই, ধরো আমি যদি এভাবে যাই, তাহলে দেখবা লেফট টার্ন, লেফট টার্ন, লেফট টার্ন, কিন্তু এটা রাইট টার্ন, ঠিক আছে। সো যদি তোমার এটা যদি কনভেক্স হয়, তাহলে সবসময় আইদার লেফট টার্ন হবে অথবা রাইট টার্ন হবে, আমি কোন দিকে যাচ্ছি তার উপর। এখন আমরা এখানে যেভাবে করছি, তাতে এখানে সবসময় লেফট টার্ন হওয়া উচিত। যদি আমি কোনো রাইট টার্ন দেখি, তাহলে বুঝতে হবে ওই পয়েন্টটা আসলে বাদ দিতে হবে, কারণ ওই পয়েন্টটা রাইট টার্ন হয়েছে। যেমন এখানে যেটা হয়েছে, এই জায়গাটায়, এই জায়গাটা একটা রাইট টার্ন হয়েছে। সো আমি বুঝতে পারতেছি যে এখানে আসলে একটা কি হবে, একটা গর্ত তৈরি হবে। সেই গর্ত তৈরি হতে যাওয়া যাবে না, আমি এই P2 পয়েন্টটা বাদ দিয়ে দিলাম। আবার এরপরে দেখো, এরপরে দেখো, এরপর যখন আমি P4 এ যাচ্ছি, P1, P3, P4, তখন এটা কিন্তু লেফট টার্ন, সো আমি এটা নিচ্ছি, এটা এই P3 কে নিচ্ছি, P3 কে বাদ দিচ্ছি না। কিন্তু এরপর যখন তুমি P3, P4, P5 যাচ্ছ, এই যে P3, P4, P5, তখন কি, তখন আবার রাইট টার্ন, তখন আমি নিতে পারবো না। সো আমাকে কন্টিনিউসলি দেখতে হবে যে আমি যে টার্নটা নিচ্ছি, সেই টার্নটাকে লেফট টার্ন নাকি রাইট টার্ন। সো আমি যদি দেখি যে লেফট টার্ন, তাহলে সেই পয়েন্টটা রাখবো, আর যদি দেখি যে রাইট টার্ন, তাহলে পয়েন্টটা আমি ফেলে দিব, ফেলে দিব মানে, ফেলে দিব মানে কি, সেটাকে আমি কনভেক্স সেলের মধ্যে ইনক্লুড করব না। এমন হতে পারে যে আমি একবার এটাকে ইনক্লুড করলাম, পরবর্তীতে ফেলে দিলাম। যেমন ধরো এখানে, এখানে কিন্তু ফার্স্ট আমি P4 কে ধরে নিয়েছিলাম যে সেটা সে হচ্ছে মানে কনভেক্স সেলের পার্ট। পরে আমি যখন আরো ফার্দার ইনভেস্টিগেট করলাম, কিভাবে করলাম, আমি P3, P4, P5 দেখলাম, তখন দেখলাম যে না, এটা তো হচ্ছে না, P4 টা বাদ। তারপরে P4, P3, P5, P6, এটা লেফট টার্ন। আবার P5, P6, P7, এটা লেফট টার্ন। P6, P7, P8, এটা লেফট টার্ন। কিন্তু P7, P8, P9, এটা রাইট টার্ন। P7, P8, P9, এটা রাইট টার্ন। সো আমি যেহেতু আমি লেফট টার্ন গুলোকে অ্যাকসেপ্ট করছি, সো আমি রাইট টার্ন গুলোকে রিজেক্ট করতে হবে, রাইট টার্ন বাদ দিই। এইভাবে আমরা আগাবো। তো এক্সাক্ট এক্সাক্ট প্রসিডিউরটা কি সেটা আমরা একটু দেখি। এক্সাক্ট প্রসিডিউর কি সেটা একটু দেখি, সরাসরি অ্যালগরিদমে যাই। কি করছে সে, গ্রামের যেটা করে, লেট P0 দি পয়েন্ট ইন কিউ, কিউটা হচ্ছে ইনপুট সেটটা, যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টটা। লেট P0 বি দ্য পয়েন্ট ইন কিউ উইথ দ্য মিনিমাম y কোঅর্ডিনেট or leftmost such point in case of a tie. তার মানে P0 হচ্ছে আমাকে যতগুলো পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলোর মধ্যে যেটার কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট মিনিমাম, তার মানে সবচেয়ে নিচে যে আছে সেটা। তাহলে আমি সবচেয়ে নিচে থেকে শুরু করতেছি। মূল পয়েন্ট হচ্ছে এক প্রান্ত থেকে শুরু করা, এটা লেফট মোস্ট রাইট মোস্ট যেটাই হোক না কেন, বা বটম মোস্ট আপ মোস্ট, এক প্রান্ত শুরু করতে হবে এবং পরবর্তীতে অন্য দিকে যাইতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে কি করলাম, সবচেয়ে নিচে পয়েন্টে দিলাম। এখন সবচেয়ে নিচে যদি একাধিক পয়েন্ট থাকে, তখন কি করবো, তখন যেটা করবো সেটা হচ্ছে লেফটমোস্ট পয়েন্ট ইন কেস অফ টাই। যদি একাধিক পয়েন্ট সবচেয়ে নিচের পয়েন্ট হয়, তাহলে ওই দুজনের মধ্যে যে হচ্ছে বামে আছে, আমরা তাকে নিব। এটা যে অন্যটা নেওয়া যাবে না তা না, অন্যটা নিলে তখন তোমাকে লেফট টার্ন হিসাব করা যাবে, তখন তোমার রাইট টার্ন হিসাব করতে হতে পারে। হ্যাঁ, তো আমরা যেহেতু এভাবে করতেছি, এভাবেই প্রচলিত আর কি। তো আমরা P0 বের করলাম। এরপরে রিমেনিং যে পয়েন্টগুলো আছে P1, P2, P3, P4, এগুলাকে আমরা সর্ট করব অ্যাকর্ডিং টু পোলার অ্যাঙ্গেল, অ্যাকর্ডিং টু পোলার অ্যাঙ্গেল অ্যারাউন্ড P0। এটা মানে কি, তোমরা সবাই মনে হয় পোলার অ্যাঙ্গেল বুঝো, পোলার কোঅর্ডিনেট বুঝো না? পোলার কোঅর্ডিনেট একটা ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেট, যেখানে x এবং y দেওয়া থাকে। আর পোলার কোঅর্ডিনেট কি জিনিস? পোলার কোঅর্ডিনেট মনে আছে? হ্যাঁ,
পোলার কোঅর্ডিনেট মনে আছে না মনে নাই? আর তিনটা দেওয়া থাকবে এক্স ওয়াই জেড। না না, ওটা তো 3 ডাইমেনশন। তিনটা দেওয়া মানে 3 ডাইমেনশন। 2 ডাইমেনশনেই আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম ছিল এক্স ওয়াই। হ্যাঁ, এক্স ওয়াই সিস্টেম। এক্স ওয়াই সিস্টেম কিরকম? আমরা যেটা ছবি আঁকি, এক্স ওয়াই সিস্টেম হচ্ছে এরকম। এই যে তোমার এই হচ্ছে তোমার হ্যাঁ, এরপর হচ্ছে তোমার এখন মনে করে একটা পয়েন্ট দিলাম। পয়েন্ট কোথায় দিব? এখানে একটা পয়েন্ট দিলাম, ছোট পয়েন্ট দিলাম। এখন এই পয়েন্টটা এই পাশে কতটুকু গেছে, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট। আর এই পাশে কতটুকু গেছে, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। বুঝা গেছে? এই ডিসটেন্সটা আমরা বলি, এই ডিসটেন্স হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। এই ডিসটেন্স হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, আর ডিসটেন্স হচ্ছে এক্স কোঅর্ডিনেট। হ্যাঁ, তো এবং এখানে আমি লিখি, কি লিখি? এখানে লিখি এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই। আচ্ছা, এখন পোলার কোঅর্ডিনেট কি? পোলার কোঅর্ডিনেট হচ্ছে আমরা এখানে এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব বা ওয়াই অ্যাক্সিস দূরত্ব সেটা আমরা মাপি না। আমরা কি করি? আমরা এখন যেটা করি সেটা হচ্ছে আমরা দুইটা মান ইউজ করি। একটা মান হচ্ছে আর সাইন থিটা আর কস থিটা ওগুলো। হ্যাঁ, না আর্সাইডে তো তোমার এক্স এর মান, এই ডিসটেন্সটা, আরটা হচ্ছে এই কোণটা, হচ্ছে কোণটা। এইটাকে আমরা বলি আর। হ্যাঁ, আমরা বলি আর। আরটা কি? আরটা হচ্ছে অরিজিন থেকে তোমার এই পার্টিকুলার যে পয়েন্ট, মনে করো পয়েন্টটা হচ্ছে পি, এই পি এর ডিস্টেন্স। অরিজিন থেকে পি এর ডিস্টেন্স, এটা হচ্ছে কি? আর। অরিজিন থেকে পি এর ডিস্টেন্স, এটা হচ্ছে আর। আর এখানে যে কোণটা আছে, এই কোণটা কি? এই কোণটা হচ্ছে থিটা। এই কোণটাকে আমরা বলি থিটা। তাহলে এক্স এর মান যেটা হয় সেটা হচ্ছে আর কস থিটা, আর ওয়াই এর মান হয় হচ্ছে আর সাইন থিটা। এক্স এর মান হয় আর কস থিটা, ওয়াই এর মান হচ্ছে আর সাইন থিটা। মানে এটা হচ্ছে দুই ধরনের কোঅর্ডিনেটের মধ্যে সম্পর্ক। মূল বিষয় হচ্ছে এখানে আমরা আরেক ধরনের কোঅর্ডিনেট ইউজ করলাম। একটা হচ্ছে অরিজিন, আগেরটা যেটা ছিল এক্স ওয়াই যেটা করতাম সেটা ছিল কার্টেসিয়ান কোঅর্ডিনেট, আর এখন যেটা ইউজ করলাম সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। তো ওই যে অ্যাঙ্গেল বললাম, ওই অ্যাঙ্গেলটাকে বলা হয় পোলার অ্যাঙ্গেল। ওই অ্যাঙ্গেলটাকে বলা হয় পোলার অ্যাঙ্গেল। তো পোলার অ্যাঙ্গেলটা কি? পোলার অ্যাঙ্গেল হচ্ছে যে এক্স অ্যাক্সিস থেকে কত দূরে এসে গেছে। হ্যাঁ, এক্স অ্যাক্সিস থেকে কত দূরে গেছে, এদিকে কত দূরে গেছে, কত ডিগ্রি সরে গেছে, এটাকে বলা হয় পোলার অ্যাঙ্গেল। এখন এবং এটা কিন্তু হিসাব করতে হচ্ছে এই 0 মান হিসাব থেকে, এই পয়েন্টের রেসপেক্টে। এখন এখানে যেটা বলছে তোমাকে ওই পয়েন্টের রেসপেক্টে করলে হবে না, কি করতে হবে? অ্যারাউন্ড পি0। হ্যাঁ, পি0 রেসপেক্টে তোমাকে কাউন্ট হিসাব করতে হবে। এটা কেন? কারণ হচ্ছে যদি তোমার ফার্স্ট কোঅর্ডিনেটে থাকে তাহলে সমস্যা নাই, কিন্তু পয়েন্ট যদি এখানে থাকে পি0টা, তাহলে তো আমি এখান থেকে মাপলে কি পাবো? এখান থেকে মাপলে পাবো একরকম মান, তাই না? নিচে দিয়ে গেছে। কিন্তু যদি আমি মানে, কিন্তু এটা তো আসলে এখান থেকে মাপার কথা না, এটা মাপার কথা এখান থেকে, নিচের থেকে। তো সেই জন্য এটাকে আমার করতে হবে অ্যারাউন্ড পি0। এটা কোনো জটিল কিছু না। তুমি ওই পি0 মান, পি0 মানকে 0 ধরলে একটা মান পাবা, সেই মানটা তোমাকে বসে দিলেই হয়ে যাবে। কিন্তু এটা ট্রান্সলেট করতে হয়, একটু বিয়োগ করে মান, নতুন মানটা বের করে নিতে হবে।
সেটা যদি কারোর ইয়ে থাকে তাহলে আমি দেখাই দিব কিভাবে করতে হয়। তো তো তাহলে আমার প্রথম কাজ কি হলো, সর্ট করা। হ্যাঁ, অ্যাকর্ডিং টু পোলার অ্যাঙ্গেল সর্ট করা। সর্ট করা হয়ে গেল। সর্ট করা হয়ে গেলে কি হবে, সর্ট করা হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে এরকম আমি চেহারা পাবো। খেয়াল করছো, P0, P1, P2, P3, P4 সবগুলো কিন্তু একটা পার্টিকুলার ওয়েতে যাচ্ছে। হ্যাঁ, সবগুলাই অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এইদিকে যাচ্ছে। ঠিক আছে, তো P0, P1, P2, P3, P4, P5, P6 হয়ে চলে গেছে। আচ্ছা, আর যদি এরকম হয় যে একই একই লাইনের উপর মানে একই পোলার অ্যাঙ্গেলের জন্য একাধিক বিন্দু, তাহলে সেক্ষেত্রে আমি দূরেরটা নিব, কাছেরটা নিব না, কারণ কাছেরটা হচ্ছে ভিতরে থাকবে, সে বাদ পড়ে যাবে। তো একই লাইনে যদি একাধিক থাকে তখন আমরা দূরেরটা নিই। আচ্ছা, if more than one point has the same angle, remove all but the one that is farthest from P0. সবচেয়ে দূরে যেটা আছে P0 তে সবচেয়ে দূরে যেটা আছে সেটা বাদ দিয়ে বাকি সবটাকে নির্ণয় করে। আচ্ছা, এরপরে হচ্ছে let S be an empty stack। একটা empty stack নিলাম S নামে, এবং সেখানে আমি P0, P1, P2 প্রথম তিনটাকে পুশ করে দিলাম। P0, P1, P2 প্রথম তিনটাকে পুশ করে দিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রতি স্টেপে যেটা করব সেটা হচ্ছে স্ট্যাক টপের নিচে যে আছে এবং স্ট্যাক টপে যে আছে এবং আরেকটা বিন্দু, তার মানে প্রথমবারে হবে P1, P2, P3, এদের মধ্যে যে টার্নটা হয় সেই টার্নটা কি নন লেফট টার্ন কিনা। হ্যাঁ, নন লেফট কিনা, মানে তো আমরা প্রথমে তিনটাকে পুশ করে দিলাম, P0, P1, P2 তিনটাকে পুশ করে দিলাম। এরপরে আমরা স্ট্যাকের উপরের দুইজন, হ্যাঁ শুধু টপ না, টপ এবং টপের নিচেরটা, হ্যাঁ মানে হচ্ছে নেক্সট টু টপ, টপ এবং নতুন একটা পয়েন্ট, সেটা কি, সেটা হচ্ছে পিআই। এই দুইটার মধ্যে আমি চেক করে দেখবো, এই তিনটা চেক করে দেখবো যে এটা কোনো রাইট টার্ন বা সোজা হয় কিনা, মানে নন লেফট টার্ন হয় কিনা। যদি নন লেফট টার্ন হয় তাহলে আমরা ওই স্ট্যাক টপে যে আছে, যেমন এই ক্ষেত্রে কে আছে, এই ক্ষেত্রে আছে P2, সেটাকে পপ করে দিব। স্ট্যাক টপে যে আছে সেটাকে আমরা পপ করে দিব। এইভাবে আমরা একটার পর একটা মানে মানে যদি দেখি একটা পপ হয়েছে তখন তারপরটা চেক করবো, যদি পপ হয়েছে তারপরটা চেক করবো, করতে থাকবো। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত দেখবো যে নন লেফট টার্ন ততক্ষণ পর্যন্ত আমি স্ট্যাককে পপ করতে থাকবো, পপ করে বের করে দিতে থাকবো। হ্যাঁ, বের করতে করতে যখন হচ্ছে দেখলাম যে আর কোনো নন লেফট টার্ন হচ্ছে না, তখন কেবলমাত্র তখনই আমি পিআই কে পুশ করবো। কাকে পুশ করবো? পিআই কে। হ্যাঁ, পিআই কে পুশ করবো। এইভাবে তাহলে কি হবে, স্ট্যাক আসতে বাড়তে থাকবে, আবার কমতেও পারে। করতে 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 যখন আচ্ছা আর কেউ বাকি থাকবে না, তখন আবার কাজ শেষ। তখন আমি স্ট্যাকের মধ্যে যারা আছে তাদেরকে বলবো যে they consist of the convex hull of the given points। যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলোর কনভেক্স হাল এই কয়টা পয়েন্ট নিয়ে তৈরি হয়। আচ্ছা, তাহলে আচ্ছা এক মিনিট একটু, এখানে এই P0, P1, P2, হ্যাঁ দেখা যাচ্ছে এটা কি, এটা হচ্ছে লেফট টার্ন। তো আমরা বেসিক্যালি P0, P1, P2 দেখবো না, আমরা দেখবো এই P1, P2 থেকে শুরু করবো। তাহলে P1, P2, P3 এটা কোন টার্ন হচ্ছে? P1, P2, P3 কোন টার্ন হচ্ছে? লেফট রাইট টার্ন। রাইট টার্ন। এখন তোমাকে এখানে তুমি খালি চোখে দেখতে পাচ্ছ, হ্যাঁ, কিন্তু তোমাকে তো এভাবে খালি চোখে দেখতে হবে না, তোমাকে কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকবে, P1 এর কোঅর্ডিনেট দেওয়া থাকবে, P2 কোঅর্ডিনেট দেওয়া থাকবে, P3 কোঅর্ডিনেট দেওয়া থাকবে। ওই কোঅর্ডিনেট দেখে তোমাকে বলতে হবে যে এটা কি লেফট টার্ন না রাইট। কিভাবে বুঝবা? তুমি এদের যে লেফট টার্ন রাইট টার্ন বোঝার যে টেকনিক, ক্রস প্রোডাক্ট বের করা, ক্রস প্রোডাক্ট বের করবা, ক্রস প্রোডাক্ট বের করে ক্রস প্রোডাক্ট সাইন দেখবা, সাইনটা দেখে তুমি বুঝতে পারবা যে এটা কি লেফট টার্ন নাকি রাইট টার্ন। বুঝা গেছে? এবং তখন তুমি আইদার ডিসকার্ড করবা, ডিসকার্ড করা মানে কি পপ করবা স্ট্যাক থেকে, অথবা নেক্সটটা প্রসিড করবা। তাহলে এটা যদি পপ হয়ে যাবে, পপ হয়ে গেল,
এরপর আমি P0 P1 P2 এটা লেফট হ্যান্ড, সো আমি P3 কে পুশ করতে পারি, P3 কে পুশ করলাম। আচ্ছা, এরপরে আসি, এখন আমি কি করতে হবে, P1 P3 P4 এটা লেফট হ্যান্ড, সো আমি এটা রাখবো মানে কি P4 কে পুশ করবো। আচ্ছা, এরপর হচ্ছে P3 P4 P5 P3 P4 P5 P3 P4 P5 এটা হচ্ছে কি রাইট টার্ন। হ্যাঁ, P3 P4 এটা রাইট টার্ন। তাহলে আমরা কি করব, P4 কে পপ করব, বোঝা যাচ্ছে কিনা? P4 কে পপ করব, এরপর আবার চেক করে দেবো P1 P3 P5 এখন লেফট টার্ন, সো এখন আমি P5 কে পুশ করব, পুশ শেষ হলো। এবার আসো, এবার আমাকে P3 P5 P6 করতে হবে, তাহলে P3 P5 P6 এটা ঠিক আছে লেফট টার্ন, সো P6 কে পুশ করো। তারপর P6 P7 P5 P6 P7 এটাও লেফট টার্ন, সো ওটাকে পুশ করো, মানে P7 পুশ করো। এরপর হচ্ছে P6 P7 P8 এটাও লেফট টার্ন, P8 কে পুশ করো। এবার আসো P7 P8 P9 P7 P8 P9 এটা কিন্তু রাইট টার্ন, যেহেতু রাইট টার্ন, সো P8 কি হবে, P8 বাদ যাবে, বুঝা যাচ্ছে, P8 বাদ যাবে। আচ্ছা, P8 বাদ গেলে এখন থাকলো কি, এখন থাকলো P6 P7 P9, তাহলে P6 P7 P9 এটাও কিন্তু কি এটা হচ্ছে কি বলে এটাকে, এটা হচ্ছে তোমার রাইট টার্ন, সো এই এই P8 বাদ যাবে, P8 বাদ যাবে, সরি P7 বাদ যাবে, P8 আগে বাদ, P7 বাদ যাবে, P6 P7 এটাও রাইট টার্ন, সো P7 বাদ যাবে। এবার কি করব, এবার দেখবো P5 P6 P9 এখন কিন্তু এটা লেফট টার্ন হচ্ছে, রাইট টার্ন নাই, নন লেফট টার্ন, সো আমি এখন এই P9 টাকে ঢুকাতে পারি, ঢুকালে কি হবে, এই P7 P8 কিন্তু বাদ পড়ে গেছে, এটা বাদ হয়ে গেছে, তাই না? এখন থাকলো P5 P6 P9। আচ্ছা, এরপর এরপরে দেখো, আমি এখান থেকে দেখাই P5 P6 P9, এখন লাস্টের দুটো কোনটা, লাস্টের দুটো হচ্ছে P6 P9, তাহলে P6 P9 P9 P6 P9 P10 এটা কি, এটা খুব ক্লিয়ারলি রাইট টার্ন, সো P9 বাদ যাবে। হ্যাঁ, তারপরে P5 P6 P10 যেটা করেছিলাম, যে এখানে তোমার এখানে দেখা যাচ্ছে P6 সরি কই গেল, এখানে P9 বাদ গেল, P6 বাদ গেল, P5 ও বাদ যাবে, দেখো P3 P5 P10 এটাও কিন্তু বাদ যাচ্ছে। হ্যাঁ, শেষ পর্যন্ত থাকলো কি, শেষ পর্যন্ত থাকলো P1 P3 P10, যেখানে দেখো P9 বাদ গেছে, P6 বাদ গেছে, P5 বাদ গেছে, থাকলো কি, থাকলো শুধুমাত্র P3। কে বাদ গেছে, আবার একটু ড্র করি, P9 বাদ গেছে, P6 বাদ গেছে, P5 বাদ গেছে, থাকলো কে, এই যখন P1 P3 P4 P10 যাচ্ছে, এখন P1 P3 P10 অনেকগুলো বাদ চলে গেছে। তাহলে এরপরের লেভেলে কি হবে, এরপরের লেভেলে আমরা পাচ্ছি কোনটা, P3 P10 P11, ঠিক আছে, তাহলে P11 থাকলো। আবার এরপরে থাকে আবার সমস্যা, P10 P11 P12, এখানে আমার P11 বাদ চলে গেল, ঠিক আছে, P11 বাদ চলে গেল, ফাইনালি P10 P12 P0। তাহলে এই হচ্ছে আমার কনভেকশন, ঠিক আছে, এই হচ্ছে আমার কনভেকশন, বোঝা গেছে? তো এখানে তোমাকে ছবি এঁকে, ছবির থেকে খুব সহজেই বোঝা যায়, কোনো সমস্যা না। চ্যালেঞ্জ হচ্ছে যে অঙ্ক করে করে কাজটা করা। হ্যাঁ, তোমার ওই যে ক্রস প্রোডাক্ট বের করে, মান বের করে কাজগুলো করা, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এই কম্পিউটেশনাল জিওমেট্রি চ্যাপ্টারের পড়া, খুব বেশি বড় না এটা, এবং খুব বেশি কমপ্লেক্সও না ইনশাআল্লাহ।